সূরা আনআম, এই সূরাটি অবতীর্ণ হয়েছে মক্কায়। এই সূরাতে আয়াত রয়েছে 165টি। কয়টা? 165। তো এই আয়াতের অর্থ বলার আগেই আমি এই সূরাটার বৈশিষ্ট্য এবং কিছু ফজিলতের কথা আগে শুনে নিই। এই সূরাটির বৈশিষ্ট্যের ব্যাপারে মুফাসসির কুল শিরোমণি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সূরা আনআমের বৈশিষ্ট্য হচ্ছে এই সূরাটির মাত্র কয়েকখানি আয়াত ব্যতীত পুরা সূরাটি একসাথে মক্কায় অবতীর্ণ হয়েছে। 70,000 ফেরেশতা তাসবিহ পড়তে পড়তে এই সূরার সাথে জমিনে অবতরণ করেছেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। কত দামি সূরা হলে পরে সূরার সাথে 70,000 ফেরেশতাও কি হন, এই জমিনে কি হয়েছে, অবতরণ করেছে। তাহলে এখন বলেন তো সূরাটার দাম কম না বেশি? সূরাটার দাম বেশি। এই হলো সূরাটার বৈশিষ্ট্য। এবার আসুন এই সূরাটার কয়েকটি ফজিলতের কথা জেনে নেই। বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি এই সূরা আনআমের প্রথম 3টা আয়াত সকাল কিংবা সন্ধ্যাবেলা, সকালে কিংবা বিকেলবেলা সূরা আনআমের প্রথম 3টা আয়াত যদি কেউ তেলাওয়াত করে, বিশ্বনবী বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন 40 জন ফেরেশতা তার জন্য পৃথিবীতে নাজিল করে দেন। বলুন সুবহানাল্লাহ। 40 জন ফেরেশতা আল্লাহ কি করেন, পৃথিবীতে নাজিল করে দেন। এরা এসে কি করে, এই 40 জন ফেরেশতা এসে পৃথিবীতে আসার পরে এই 40 জন ফেরেশতা ইবাদত করা শুরু করে দেয়। কিয়ামত পর্যন্ত এই 40 জন ফেরেশতা ইবাদত করবে। কিয়ামত পর্যন্ত ইবাদত করলে তাদের যত ইবাদত করবে এই ইবাদতের সওয়াবগুলো ওই তেলাওয়াতকারীর আমলনামায় আল্লাহ দিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আয়াত কয়টা? 3টা। সূরা আনআমের প্রথম 3টা আয়াত তেলাওয়াত করলে আল্লাহ 40 জন ফেরেশতা পাঠিয়ে দিবেন তার জন্য। এই 40 জন ফেরেশতা কিয়ামত পর্যন্ত যত ইবাদত করবে এই ইবাদতের সব তার আমলনামায় আল্লাহ দিয়ে দিবেন। এটা হলো 1 নম্বর ফজিলত সূরা আনআমের। 2 নম্বর, আমাদেরকে ইবলিস ওয়াসওয়াসা দেয় কি দেয় না বলেন তো? দেয়। সেই ইবলিসকে দেখেছেন কেউ? দেখেছেন? দেখেন নাই। কেন? কারণ ইবলিস যখন অভিশপ্ত হলো, ইবলিস আল্লাহর কাছে আরজি করেছিলেন, ইয়া রাব্বাল আলামিন, আমি তো সারাটা জীবন আপনার গোলামি করেছিলাম, সারা জীবন আপনাকে সিজদা করেছিলাম, আপনি তো আমাকে অভিশপ্ত করলেন, এই সারা জীবন যে ইবাদত করলাম এর বিনিময় কি আমি কিছুই পাবো না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি কি চাও? বলল যে আমি তোমার বান্দার মধ্যে আমি ওয়াসওয়াসা দিব, তোমার বান্দার মধ্যে আমি শিরায় উপশিরায় প্রবেশ করব, এই বান্দাকে ওয়াসওয়াসা দিব। আমি যদি কোনো বান্দাকে ওয়াসওয়াসা দেই, স্বামী স্ত্রীর মধ্যে যদি ঝগড়া বেঁধে দেই, ভাইয়ে ভাইয়ে যদি ঝগড়া বেঁধে দেই, আর এটা দেওয়ার পরে আমি যদি চলে যাই আর লোকেরা যদি আমাকে দেখে, আমাকে কি আস্ত রাখবে? এজন্য রব্বুল আলামিন আমাকে এমন একটা ক্ষমতা দিতে হবে, আমি মানুষের শিরায় উপশিরায় প্রবেশ করব, কিন্তু ওই মানুষ আমাকে দেখবে না। আল্লাহ রব্বুল আলামিন তার এই আবেদন মঞ্জুর করে এই ক্ষমতা দিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এই ক্ষমতা পেয়ে ইবলিস কি করে? ধোঁকা দেয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি সূরা আনআমের প্রথম 3টা আয়াত সকাল কিংবা বিকাল বেলা তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন এই তেলাওয়াত করার কারণে তেলাওয়াতকারীকে যখন শয়তান ওয়াসওয়াসা দিতে আসবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে একজন ফেরেশতা পাঠিয়ে দিবেন।
ওই ফেরেশতা আসার সময় লোহার তৈরি একটা গুর্জ সাথে নিয়ে আসবেন এবং ওই গুর্জ দিয়ে শয়তানকে এমনভাবে আঘাত করবেন, ওই আঘাতের ফলে শয়তান আর ওই তেলাওয়াতকারীর মধ্যে আল্লাহর কুদরতি 70টা পর্দার ব্যবস্থা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। কয়টা পর্দা? 70টা পর্দা। আর ওয়াসওয়াসা দিতে পারবে? পারবে না। তাহলে এটা হলো 2 নম্বর মানে ফজিলত। 3 নম্বর হলো কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিনে সূর্যটা যখন মাথার কাছে আসবে, সূর্যের তাপে মানুষের মগজগুলো গলে গলে কানের ছিদ্র দিয়ে নাকের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে। সেই কঠিন মুহূর্তে কেবলমাত্র আরশে আজিমের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। যে ব্যক্তি সূরা আনআমের প্রথম 3টা আয়াত তেলাওয়াত করবে, আল্লাহ রব্বুল আলামিন কাল কিয়ামতের সেই কঠিন মুহূর্তে আল্লাহ বলবেন, ও তেলাওয়াতকারী তুমি চলে আসো, চলে আসো আমার রহমতের ছায়াতলে চলে আসো। বলুন সুবহানাল্লাহ। সূরা আনআমের প্রথম 3টা আয়াত তেলাওয়াতকারীকে আল্লাহ সেদিন আরশে আজিমে কি দিবেন? ছায়া দিবেন। কয় নম্বর গেল? 3 নম্বর। 4 নম্বর ফজিলত হলো আল্লাহ রব্বুল আলামিন তাকে বলবেন, কুল খাও মিন সামারাতিল জান্নাত, তোমরা জান্নাতের খাবারগুলো, জান্নাতের ফলমূল তুমি ভক্ষণ করো। 4 নম্বর ফজিলত হলো এই তেলাওয়াতকারীকে আল্লাহ জান্নাতের ফলমূল খাওয়াবেন। 5 নম্বর হলো আল্লাহ বলবেন, ওয়াশরাব মিন মাইল কাউসার, তুমি যেহেতু তেলাওয়াত করেছো 3টা আয়াত সূরা আনআমের সকাল বিকাল, এই জন্য তুমি আজকে হাউজে কাউসারের পানি পান করো। বলুন সুবহানাল্লাহ। যেই হাউজে কাউসার আল্লাহ বিশ্ব নবীকে দান করবেন, কিয়ামতের দিনে কঠিন পিপাসার্ত হবে মানুষ। এই তৃষ্ণার্ত মানুষ যদি এক ঢোক যদি হাউজে কাউসার এক পেয়ালা পানি পান করে, তার আর কোনো দিন পানি পিপাসা লাগবে না। সেই পানি পান করাবেন। এরপরে ফজিলত হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন বলবেন, ইগতাসিল মিম্মাই সালসাবিল, সালসাবিল জান্নাতি ঝর্ণার নাম হলো সালসাবিল। আল্লাহ বললেন, পার্থিব জীবনের গুনাহের কারণে তোমার শরীরের মধ্যে অনেক গন্ধ হয়েছে, পাপ কাজের কারণে তোমার শরীর অপবিত্র হয়ে গেছে, তুমি আজকে জান্নাতি ঝর্ণা সালসাবিলে গোসল করে জান্নাতে যাওয়ার জন্য উপযুক্ত হয়ে যাও। বলুন সুবহানাল্লাহ। এই 6টা হলো সূরা আনআমের প্রথম 3টা আয়াতের ফজিলত। এবার কেউ যদি সূরা আনআমের পুরা সূরাটাই তেলাওয়াত করে সকাল এবং সন্ধ্যা, তার ব্যাপারে কি বলা হয়েছে? বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘোষণা করেছেন, কোন ব্যক্তি যদি সূরা আনআমটা তেলাওয়াত করে সকাল কিংবা বিকালে, তাহলে রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য 70,000 ফেরেশতা। বলেন তো এই কোন 70,000 ফেরেশতা? সূরাটা নাজিল হওয়ার সময় 70,000 ফেরেশতা নাজিল হয়েছিল। এই 70,000 ফেরেশতা এই সূরাটা তেলাওয়াতকারীর জন্য আল্লাহর কাছে মাগফিরাত কামনা করবেন। বলুন সুবহানাল্লাহ। বলবেন আল্লাহুম্মা মাগফির লাহু, আল্লাহুম্মা মাগফির লাহু, আল্লাহুম্মা মাগফির লাহু, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এই মাগফিরাত কতবার করবেন? দিনে রাতে এই 24 ঘন্টার ভিতরে এই ফেরেশতারা 70,000 ফেরেশতা তেলাওয়াতকারীর ব্যাপারে মাগফিরাত কামনা করবেন 165 বার। কতবার? 165 বার। 165 বার কারণ হলো রাসূল বলেছেন, বেআদাদি মিন কুল্লি আয়াতিম মিন সূরাতিল আনআম। সূরা আনআমের ভিতরে আয়াত রয়েছে 165টা। কয়টা আয়াত? 165টা আয়াত রয়েছে। প্রত্যেকটা আয়াতের বিপরীতে একবার করে তার জন্য মাগফিরাত কামনা করবেন। যেহেতু আয়াত রয়েছে 165টা, কেউ যদি এই সূরা নাম তেলাওয়াত করে দিনে রাতে যে কোনো সময়ে, তাহলে দিনে রাতের মিলে 24 ঘন্টায় 70,000 ফেরেশতা তার জন্য 165 বার আল্লাহর কাছে মাগফিরাত কামনা করবে। বলুন সুবহানাল্লাহ।